তো এই যে পালসার মোটরসাইকেলটি দেখতে পাচ্ছেন, এই মোটরসাইকেলটা হচ্ছে যে স্টার্টের সমস্যা ছিল এবং বারবার স্টার্ট বন্ধ হয়ে যেত, স্টার্টে থাকতো না, বাইকটি নক করতো, ধাক্কা দিয়ে দিয়ে চলতো। এই বাইকটাতে এখন কি সমস্যা সেটা আমরা দেখব। দেখুন এখানে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপটা আমি খুলতেছি। এখানে দেখুন, এখানে এই সাইডের যে জায়গাটা থাকে, এই জায়গাটাতে ঠিক বৃষ্টির সময় পানি জমে, ওয়াশ করানোর সময় এখানে পানি চলে আসে, পানি জমে। এই পানিগুলো এখান থেকে নিচে একটি ছিদ্র আছে, আপনাদেরকে আমি একটু লাইট জ্বালিয়ে দেখাই। এই যে দেখুন নিচের দিক থেকে এখানে ছিদ্র আছে, ছিদ্র করা থাকে, এই ছিদ্রটা দিয়ে ময়লাগুলো নেমে যায়। কিন্তু এখানে এই যে ধুলোবালুগুলো ময়লা জমে এবং এই ছিদ্রটা জমে যায়, এখান দিয়ে পানি জমতে জমতে বৃষ্টি পানির ভিতরে ঢুকে যায়। আমি একটু দেখাই যে এখানে কীভাবে মরিচা ধরে গেছে, সেটাও একটু আপনাদেরকে দেখাবো। এই পালসার বাইকটি আমি একটু কাছে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যে দেখুন এখানে ভিতরে দিকে আমি আঙুল দিয়ে এই যে দেখুন আমি ময়লা বের করে আনতেছি। এই যে দেখুন মরিচা ধরে গেছে জঙ্গলে। শুধু এগুলোই নয়, এটার ভিতরে আরও অনেক ময়লা আছে এবং যেই ময়লাগুলো আমি বের করব, ওয়াশ করব এবং সম্পূর্ণ লাইনটাকে চেক করব। এবং এই যে দেখুন ময়লা, এই ময়লাগুলো কিন্তু জং ধরে গেছে। এগুলো ট্যাঙ্কে কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কিভাবে এই ময়লাগুলো জমে, কিভাবে পরিষ্কার করতে হবে, কতদিন পর পর পরিষ্কার করতে হবে বাইকের। এটা কিন্তু যে কোনো বাইকে এই সমস্যা হতে পারে। এখন সিট ট্যাঙ্কে ফুয়েল ট্যাঙ্ক যা আছে সব কিছু খুলবো, খুলে কিন্তু আমরা এটা চেক করবো প্রথমে। এই যে দেখুন তেল বের করে নিচ্ছি, সেখানে ফুয়েল ট্যাঙ্কে যে তেলটা থাকে সেই সম্পূর্ণ তেলটাকে আমরা এখন প্রথমে বের করে নিব। বের করার পরে ফুয়েল ট্যাঙ্কটাকে বের করবে। যে দেখুন এখানে যে তেল থাকে, পাইপ দিয়ে তেলটাকে এখান থেকে বেশি তেল যেটা ছিল সেটা আমরা এখান থেকে বের করে নিব। বের করে নিয়ে এরপরে ফুয়েল ট্যাঙ্কটাকে খুলবো। তো এইটার কিন্তু তেলের সমস্যা ছিল, তেলটা ট্যাঙ্কে নষ্ট হয়ে যেত, বাইকটা দু একদিন থাকলে তেল নষ্ট হয়ে যেত, বাইক নক করতো। দেখুন ফুয়েল ট্যাঙ্কটাকে খুলে বের করতেছি। এখানে নিচের দিকে কিন্তু একটু ফুয়েলের যে মিটার থাকে, মিটারের যে জ্যাক সেটাকে খুলে ফেললাম। সম্পূর্ণ তেলটা বের করা শেষ। এরপরে এখানে নিচে রেখে এখান থেকে যে ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলো বের করবে এবং সাইড দিয়ে যে তেল লিক করতো সেটা কিভাবে কোথা থেকে লিক করতো, কি করবো, এ টু জেড সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এখানে চিকন পাইপ দিয়ে, প্রথমে কিন্তু মোটা পাইপ দিয়ে আমরা তেল বের করেছি। এখানে ভিতরের দিকে প্রচুর পরিমাণে ময়লা কিন্তু জমে আছে। এই যে দেখুন ময়লাগুলো এবং মরিচা ধরে গেছে। এই যে জং ধরা মরিচা, যে মরিচাগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখুন একদম জং ধরে গেছে ট্যাঙ্কের ভিতরে। যে কি একটা খারাপ অবস্থা। কতদিন পর পর এগুলো কিন্তু পরিষ্কার করাতে হয়, 3 মাস 4 মাস 6 মাস পর পর কিন্তু এগুলো পরিষ্কার করাতে হয়, ফুয়েল ট্যাঙ্ক পরিষ্কার করাতে হয়, ক্লিন করতে হয়। এখানে যে তেলের নিচের দিকে দেখতে পাচ্ছেন, এখানে তেলের যে চাবি থাকে, তেলের চাবির এই জায়গাটা সম্পূর্ণ তেলে কিন্তু ভিজে গেছে। এখান থেকে তেল লিক করতো, কেন লিক করতো সেটাও আপনাদেরকে দেখাবো। এবং এই যে ফুয়েল মিটারটা দেখতে পাচ্ছেন, এখানে 10 নম্বর 4টি নাট, এই যে দেখুন 10 নম্বর 4টি নাট, এই নাটগুলো খুলে ফুয়েলের মিটারটাকে খুলে ফেলা হবে। এবং ফুয়েল যে চাবি থাকে, এই চাবিটা দিয়ে লিক করতো, এই লিকের এই জায়গাটাকেও দেখাবো। এখানে একটি সিল থাকে, এই সিলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এই গোড়া থেকে লিক করে। এটার এই সিলটা যে ছিল সেটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে, চেপে গেছে, সেটা খুলে আপনাদেরকে দেখাবো। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সাইড থেকে যে লিক করতে, এই যে দেখুন একটা একটা করে লিক কিন্তু বের হচ্ছে। এখানে যে রংটা ছিল ফুয়েল ট্যাঙ্কের সাইডে, এই পুরোটা রং কিন্তু দেখতেই পাচ্ছেন যে উঠে যাচ্ছে। এগুলোকে তুলে ফেলতে হবে, এগুলো ফুলে গিয়েছিল। এই যে দেখুন এগুলো কিন্তু একদম পুরো রংটাকে কিন্তু এখান থেকে তুলে ফেলবো। এবং তোলার সাথে সাথে দেখবেন এখানে অনেকগুলো ছিদ্র আপনারা দেখতে পাবেন, যেটাকে আমরা সাধারণত বলে থাকি ঝাঁঝরা হয়ে গেছে মেকানিক ভাইদের ভাষায়। এটাকে একদম সম্পূর্ণ ট্যাঙ্কের এই জায়গাটা একদম লিক হয়ে গেছে। এখানে প্রায় 10 থেকে 15টা লিক আছে, আপনাদেরকে সেই লিকগুলোও দেখাবো। প্রথমে রঙগুলোকে তুলে নিব এবং পাশের যে লিকগুলো আছে সেটা আপনাদেরকে দেখাবো। এই লিক হলে কিভাবে শর্টকাটে অল্প সময় আপনারা বন্ধ করবেন বা অল্প সময়ে কিভাবে বন্ধ করে আপনারা বাইক চালাবেন, কিছুদিন চালাবেন। কারণ এগুলো কিন্তু সম্পূর্ণ ফুয়েল ট্যাঙ্কের যে তলা থাকে যেটাকে বলা হয়, সেটাকে কেটে কিন্তু রিপেয়ার করতে হয়, ঝালাই করে এগুলো কেটে রিপেয়ার করে নতুন করে এটা তলাটাকে চেঞ্জ করা যায়। তো যেহেতু এই বাইকটাতে তলাটা এখন চেঞ্জ করা হবে না, তো যার কারণে এটাকে এখন আপাতত আঠা দিয়ে এটাকে লাগিয়ে দেওয়া হবে। এই যে আঠাটা আমরা এখন ব্যবহার করবো, এই আঠা কিন্তু কি আঠা কীভাবে দিতে হবে এই ডিটেলস কিন্তু একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। চাইলে আপনারা আমার চ্যানেলে ঢুকে এই ভিডিওটা শেষে অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবেন। আর এখানে দেখুন, এই যে দেখুন এগুলো যত ঘষতেছি পরিষ্কার করতেছি ততই কিন্তু লিক বের হচ্ছে। এখানে প্রত্যেকটা ট্যাঙ্কের লিক। এই লিক হওয়ার কারণ কি? এই লিক হওয়ার কারণ হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের যে ময়লাগুলো চলে যেত, যে পানি চলে যেত, ধুলাবালুগুলো ট্যাঙ্কের মুখে থাকতো, এগুলো ভিতরে গিয়ে দীর্ঘদিন থাকার ফলে পরিষ্কার না করার ফলেই কিন্তু এই ময়লাগুলো জমে ভিতরে যে গ্যাস হয়েছে, গ্যাস হয়ে ট্যাঙ্কটাকে আস্তে আস্তে ক্ষয় করে ফেলেছে। এবং গ্যাসটা যে হয়েছে, গ্যাসের প্রেসারে কিন্তু এই ট্যাঙ্কের সাইডগুলো লিক হয়ে গেছে। কারণ জং ধরে যে সাইডগুলো থাকে এগুলো কিন্তু নরম হয়ে গেছে। এই যে দেখুন এখানে একটার পর একটা লিক কিন্তু বের হচ্ছে। তো এটাকে কিন্তু আমি যেমনটা বলেছি যে কিভাবে আঠা দিয়ে এটাকে ব্যবহার ঠিক করব, সেটাও কিন্তু ভিডিও অলরেডি আপলোড করা আছে। এবং এই যে ময়লা যাওয়া সেটা কিভাবে বন্ধ করবেন, যে কার্বোরেটর দিয়ে ময়লা গিয়ে বারবার স্টার্ট বন্ধ হয়, বাইক ডিস্টার্ব দেয়, পিকআপে প্রবলেম দেখা দেয়, এই সম্পর্কে একটি ভিডিও অলরেডি আপলোড করা আছে আমার চ্যানেলে। কি ব্যবহার করবেন কার্বোরেটরের সাথে এবং ফুয়েল ট্যাঙ্কের মাঝখানে, ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। ফুয়েল ট্যাঙ্কের সাথে এবং যে কার্বোরেটরের যে তেলটা যায় সেটাকে ময়লা এবং পানি না যাওয়ার জন্য কি ব্যবহার করতে হবে, ফিল্টার ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, ডিটেলস কিন্তু আমার চ্যানেলে অলরেডি এই ভিডিও আপলোড করা আছে। এখানে দেখুন ফুয়েল ট্যাঙ্কের যে
যে লাইনটা থাকে, যে তেলের যে চাবি থাকে সেটাকে কিন্তু খোলা হয়েছে। তেলের চাবিটাও আপনাদেরকে দেখাবো, যে তেলের চাবির সাইড দিয়ে যে কীভাবে তেলটা লিক করতো বা তেলটা ঘামতো সেটাও কিন্তু আপনাদেরকে এখন দেখাবো। এখানে একটা সিল থাকে, সিলটা নষ্ট হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন তেলের ট্যাঙ্কের যে ভিতরের দিকে, মুখের ভিতরের দিকটাতে কিন্তু শিরিষ কাগজ দিয়ে ঘষা হচ্ছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে জং ধরে গেছে, ময়লা হয়ে গেছে। এই জংগুলো ধরার কারণেই কিন্তু ট্যাঙ্কটা দুর্বল হয়ে গেছে ধীরে ধীরে। আর এইটা জং ধরার কারণ হচ্ছে যে পানি চলে যাওয়া বারবার, এখানে বৃষ্টির পানি এবং তেল খারাপ থাকতো, তেলের সাথে যে ময়লাগুলো আসতো, যে ময়লা পানি ট্যাঙ্কে চলে যেত, জমা হতো, এই জমেই কিন্তু এই ট্যাঙ্কটাকে ভিতর থেকে জং ধরে, মরিচা ধরে এটাকে কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন এটাকে যেটা করা হবে যে এই যে ঘষে ঘষে ভিতর থেকে জংগুলোকে পরিষ্কার করা হবে, এরপরে সবগুলোকে বের করা হবে। কিভাবে এই ট্যাঙ্কের ময়লাগুলো বের করব, আমরা কি দিয়ে বের করব, কিভাবে বের করতে হবে, এই সম্পর্কে ডিটেলস কিন্তু একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা ওই ভিডিওটি অবশ্যই দেখবেন, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করার সঠিক নিয়ম কি।